হ্যালো ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা দেখব গুগল অ্যাডসে যখন আমরা গুগল অ্যাডসে অ্যাডস দিই, ওটা হতে পারে ইউটিউব অ্যাড বা আপনার কনভার্সন অ্যাড অথবা হতে পারে ব্যানার অ্যাড বা সার্চ অ্যাড, যে কোনো অ্যাডই যখন আপনি ক্রিয়েট করবেন তখন আসলে কনভার্সন ট্র্যাকিংটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায় গুগল অ্যাডসে। হ্যাঁ, আপনি কনভার্সন ট্র্যাকিং ছাড়া গুগল অ্যাডে অ্যাড চালাতে পারবেন, কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা খুবই জরুরি গুগল অ্যাডসের জন্য। আপনি গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং যখন ইনস্টল করবেন তখন আপনার হবে কি, আপনি গুগল অ্যাডসটা অপটিমাইজ করতে পারবেন বিভিন্ন বিষয় দিয়ে। যেমন আপনি অপটিমাইজ করতে পারবেন কিওয়ার্ড দিয়ে, ডেমোগ্রাফিক দিয়ে, এজ দিয়ে, জেন্ডার, তারপর লোকেশন, ডিভাইস, সব কিছু দিয়ে আপনি আপনার অ্যাডটা অপটিমাইজ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে কি, আপনি গুগলকে ডেটা দিচ্ছেন কনভার্সনের জন্য, এবং গুগলও কি করছে, আপনার ডেটা পেয়ে আরো কনভার্সনটা আপনার আরো পরিমাণে বাড়িয়ে দিচ্ছে গুগল। এই জন্য কনভার্সনটা খুবই জরুরি গুগল অ্যাডসে। তো আমরা দেখব কিভাবে কনভার্সনটা সেটিং করতে হয়। কনভার্সন আসলে মূলত দুভাবে সেট আপ করা যায়। সেটা হচ্ছে একটা, আপনি আপনার নিজের ওয়েবসাইটে কনভার্সনের যে কোড আছে ওই কোডটা আপনি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারেন, অথবা আরেকটা হতে পারে সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে পারেন। তো দুটাই আমি আসলে আপনাদেরকে দেখাবো, দুটা পন্থায়। আর 2022 সালে কিন্তু গুগল অ্যাডসের এই কনভার্সন ট্র্যাকিং এর যে ইন্টারফেসটা, এটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি পুরানো ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি এখানে আপনাদেরকে একদম পুঙ্খু সব কিছু এবিসিডি থেকে সব কিছু শুরু করে থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন, তাহলে দুইভাবেই আপনারা কোনো প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং না জেনেও কিন্তু আপনারা খুব সহজে এই কনভার্সন ট্র্যাকিংটা ইনস্টল করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাই কিভাবে আসলে কনভার্সন ট্র্যাকিংটা কি, এটা কিভাবে কাজ করে সেটা আসলে বলা হয়নি। কনভার্সন ট্র্যাকিং হচ্ছে, আপনি দেখবেন যে যখন আপনি কোনো ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্ট কেনার জন্য আপনি চেক আউট বাটনে গেলেন, ওখানে গিয়ে আপনার ইনফরমেশন দিয়ে আপনি যখন চেক আউট দিচ্ছেন তখন আপনাকে একটা থ্যাংক ইউ পেজে রিডিরেক্ট করে। থ্যাংক ইউ পেজে লিখে যে থ্যাংকস ফর ইউর অর্ডার, এরকম একটা পেজে রিডিরেক্ট করে। তারপর আপনার দেখা যায় যে আমি কিছু আপনাদের উদাহরণ এখানেই দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম আছে। এই ফর্মটা হ্যাঁ, কন্ট্যাক্ট মির মধ্যে দেখেন এই ফর্মটা ফিল আপ করে আমার অডিয়েন্স যারা আছে, যখন ইউটিউব বা ফেসবুক অথবা গুগলের যে অ্যাডস থেকে আমার ল্যান্ডিং পেজে আসুক বা অর্গানিক্যালি আসুক, ওনারা যদি আমার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে এই কন্ট্যাক্ট পেজে ওনারা ফর্মটা ফিল আপ করবে। কি দিবে? ওনার নাম, ইমেল অ্যাড্রেস আর সাবজেক্ট আর ওনার মেসেজটা দিয়ে দিবে, দিয়ে সেন্ড করবে। সেন্ড করলে উনি চলে যাবে আরেকটা পেজে, রিডিরেক্ট হবে এই পেজে। এখানে এই পেজে যখন যাবে তখন এটা থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, এই মেসেজটা আসবে। তো আমরা গুগলকে কি জানাবো? আমরা গুগলকে চেষ্টা করব গুগলকে এমন একটা পেজে কে ট্র্যাক করার জন্য যেটার মাধ্যমে গুগল জানবে যে হ্যাঁ, কনভার্সনটা ক্রিয়েট হয়েছে। মানে আমার যে এই যে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, এটা একটা কনভার্সন হতে পারে, অথবা হতে পারে আপনার ই কমার্স সাইটে যখন একটা প্রোডাক্ট পারচেস হচ্ছে তখন ওটা কনভার্সন হতে পারে। আবার দেখেন এখানে দেখেন ইমেল সাবস্ক্রাইব করুন, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করলে এটাও কনভার্সন হতে পারে, অথবা কোনো লিড জেনারেশনের ফর্ম ফিল আপ হলে কনভার্সন হতে পারে, সাইন আপ হলে কনভার্সন হতে পারে, সফটওয়্যারের ক্ষেত্রে ট্রায়াল হলে কনভার্সন হতে পারে। তো গুগলকে আমাদের এই কনভার্সনের জন্য একটা ট্র্যাকিং পেজ দিতে হবে। সে পেজটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, বা যে কোনো একটা, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখালাম। এই থ্যাংক ইউ পেজটা যখন গুগল যখন থ্যাংক ইউ পেজটা ট্রিগার করবে তখনই গুগল এখানে কনভার্সনের যে পোর্শন আছে ওখানে একটা ট্রিগার ক্লিকের মেসেজ চলে আসবে। ওটার দ্বারাই আসলে কনভার্সনটা ট্র্যাকিং হবে গুগলের মাধ্যমে। তো এটাই আমরা আসলে কিভাবে সেট আপ করবো এখন বিষয়টা দেখবো। তো এই জন্য আমাদেরকে যেতে হবে কি, আমাদের গুগল অ্যাড ম্যানেজারে যেতে হবে। গুগল অ্যাডসে গেলাম, গুগল অ্যাডসের যে ইন্টারফেসটা পেলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউতে আছি আমরা। এখন আমরা চলে যাব ডাইরেক্ট টুলস অ্যান্ড সেটিংসে। তো টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করলে আমরা পাচ্ছি মেজারমেন্টের আন্ডারে আছে দেখেন কনভার্সনস। তো এখন আমি কনভার্সনসে ক্লিক করব। কনভার্সনসে ক্লিক করলে আমার দেখেন কি হয়, আমি দেখানোর চেষ্টা করছি।
পেজ লোড হচ্ছে, হ্যাঁ লোড হয়েছে। এখানে দেখেন একটা কনভার্সন আছে, এটা আসলে ডিফল্ট আছে ওয়েবসাইট ক্লিক, হ্যাঁ আচ্ছা আমি এখন নতুন একটা কনভার্সন ক্রিয়েট করে দেখাবো, যেটা হচ্ছে আমার এই পেজে কন্ট্যাক্ট মি পেজে যখন কোনো কাস্টমার আমার সাথে কমিউনিকেট করবে সেটাকে আমি কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে গুগল অ্যাডসে দেওয়ার চেষ্টা করব। তো ওইটা কি হবে, এটা হচ্ছে এই পেজটাকে আমি ট্র্যাকিং করব কনভার্সনের মাধ্যমে, এটাকে ট্রিগার করতে হবে গুগলের। তো এটাই আমি সেট আপ করছি। তারপর আমরা এখানে যে আসলাম কনভার্সনে, গুগল অ্যাডস এর মধ্যে কনভার্সনে ক্লিক করলাম, কনভার্সনে ক্লিক করে এখন আমরা নিউ কনভার্সন অ্যাকশনে যাব। নিউ কনভার্সন অ্যাকশনে গেলে আপনি দেখেন এখানে চারটাই সেগমেন্ট পাচ্ছেন। একটা হচ্ছে ওয়েবসাইট, তারপর অ্যাপেও আপনি কনভার্সন ক্রিয়েট করতে পারেন, ফোন কলের হতে পারে। ফোন কল হচ্ছে যে আপনি যখন অ্যাড দিচ্ছেন আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন গুগল অ্যাডসে, সার্চ অ্যাডে বা ব্যানার অ্যাডে। এক্সটেনশন যখন ইউজ করবেন এক্সটেনশনে আপনার ফোন নাম্বার রাখতে পারেন, ওই ফোন নাম্বারে ক্লিক করে যখন কোনো আপনার অডিয়েন্স আপনার সাথে কথা বলবে তখন ওটা কনভার্সন আকারে চলে আসবে। তো এটা হচ্ছে ফোন কনভার্সন। তারপর ইম্পোর্টে আপনি ইম্পোর্ট ডাটা ফ্রম গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড অ্যানাদার সোর্সেস, এটাও একটা অপশন আছে। তো আমরা এখন দেখবো হচ্ছে ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমার ডোমেনটা দিতে হবে, ডোমেন দিয়ে স্ক্যান করতে হবে। তো আমি আমার ডোমেনটা লিখছি, আচ্ছা এটা আমি কপি করেই নিই। আমার ডোমেনটা আমি কপি করলাম, কপি করে গুগল অ্যাডসে আসলাম। এবার আমি স্ক্যান করছি আমার ওয়েবসাইটটা, হ্যাঁ ও স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পর দেখেন এখানে দুটো অপশন আসছে, ক্রিয়েট কনভার্সনস অ্যাকশন অটোমেটিক্যালি ফ্রম ওয়েবসাইট ইভেন্টস থেকে হলে আপনার এটা শো হচ্ছে, আরেকটা হচ্ছে এটা। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি দুটো ওয়েতে আপনি কনভার্সন ট্র্যাকিংটা আপনার ওয়েবসাইটে বা আপনি ওয়েবসাইটে এক ধরনের ভাবে লাগাতে পারেন, আরেকটা হচ্ছে আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আপনি ইনস্টল করতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনার ওয়েবসাইটে কিভাবে এটা সেট আপ করবেন। তো ওয়েবসাইটে সেট আপ করার জন্য আপনাকে প্রথম এই অপশনটাতে যেতে হবে, আর আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন তখন এইটাতে যেতে হবে, আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। তো আমি প্রথমে ওয়েবসাইটেরটা দেখাচ্ছি। ওয়েবসাইটে দেখেন এখানে আছে অ্যাড অ্যা পেজ লোড, সিলেক্ট কনভার্সন গোল। তো সিলেক্ট কনভার্সন গোল হচ্ছে আমি এটা কি রাখবো, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। আপনার সাইন আপ হলে সাইন আপ রাখতে পারেন, অ্যাড টু কার্ট রাখতে পারেন, বা পারচেস হলে কোনো প্রোডাক্ট পারচেস রাখতে পারেন, সাবস্ক্রাইব, সব অপশনই মোটামুটি এখানে পেয়ে যাবেন। তো আমি কন্ট্যাক্ট দিচ্ছি, কন্ট্যাক্ট দিলাম। এরপর এখানে চুজ ম্যাচ টাইপ, ইউআরএল কন্টেন্টস, ইউআরএল স্টার্ট উইথ, এগুলো অপশন আছে। তো আপনি ইউআরএল ইজ দিতে পারেন, এটা মানে স্পেসিফিক। আর ইউআরএল কন্টেন্টস যদি দেন, দেখা যায় যে অনেক ব্রাউজার থেকে যখন হয় তখন কিন্তু ওটা কন্টেন্ট আকারে নেয়। তো সেই জন্য আমি রিকমেন্ড করব ইউআরএল কন্টেন্টস দিলে আপনি মোটামুটি সব জায়গা থেকে কনভার্সনটা প্রপারলি পাবেন। তো এটাই আমি প্রেফার করি। এরপর আমাকে ইউআরএলটা দিতে হবে। ইউআরএল কি, আমার পেজের ইউআরএল না, যে পেজে রিডিরেক্ট হবে, যেটা মানে ট্রিগার করবে, সেটাকে আমার এখানে সাবমিট করতে হবে। তো আমি এই আমার থ্যাংক ইউ পেজটা ইউআরএলটা আমি কপি করে নিলাম। কপি করে আমি আবার গুগল অ্যাডসে গিয়ে এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর মোটামুটি আমার হয়ে গেছে। এরপর আমি যাব সেটিংসে। এটা একদম সিম্পল, মানে কোনো বিষয় না। আমি আসলে অনেক কথা বলেছি এই জন্য যে কনভার্সন ট্র্যাকিং এর গুরুত্বটা আসলে বোঝানোর চেষ্টা করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই পেজে চলে আসলাম। এই পেজে আসলে কি হচ্ছে, এটা গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এটা কন্ট্যাক্ট থাকলো, কন্ট্যাক্টেই থাকবে। আর এখানে আপনি আপনার কনভার্সন নেমটা চেঞ্জ করে দিতে পারেন। কনভার্সন নেম আপনি দিতে পারেন কন্ট্যাক্ট, আমি দিচ্ছি কন্ট্যাক্ট ফর্ম। আপনি আপনার যেটা রিলেভেন্ট হবে সেটা দিবেন এখানে। এরপর আমার ইউআরএলটা অটোমেটিক চলে আসছে, আমি আগেই সেট আপ করে নিয়েছি, তো এটা চলে আসলো। এরপর দেখেন আপনার কনভার্সন যে ট্র্যাকিংটা হচ্ছে, প্রতিবার যে ট্রিগার হচ্ছে, এটা একটা রেট ভ্যালু একটা বসাতে বলছে, যেটা দিয়ে আপনি মেজার করতে পারবেন আপনি কি পরিমাণে আসলে অ্যাসেট পেয়েছেন, সেটাই মেজার করতে পারবেন এখানে। তো এই জন্যই কিন্তু এটা এখানে আপনাকে বসাতে হবে। ধরেন একটা আসলে ই কমার্স সাইটে এটা সবচেয়ে বেশি হয়। কোনো প্রোডাক্টের প্রাইস যদি হয় যে আপনার 1000 টাকা, তখন আপনি এখানে 1000 টাকার যে ডলার কনভার্ট করলে যা হয় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার প্রতিবার যখন ওই প্রোডাক্টটা পারচেস হবে তখন কিন্তু
ওটা মাল্টিপ্লাই হয়ে আপনার এখানে কনভার্সনে দেখাবে এবং আপনি মেজার করতে পারবেন আসলে আপনার কনভার্সন কি হলো, মানে ROI আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আসলো সেটাও আপনি মেজার করে ফেলতে পারবেন এটার মাধ্যমে। তো এখানে যেহেতু আমরা আসলে কোনো অ্যাসেট বিক্রি করছি না কিছু, আমরা জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করাচ্ছি অডিয়েন্সকে দিয়ে, সেজন্য আমি এটা ধরেন আমি $1 রাখলাম। এটা একটা মানে কেউ যদি একটা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে আমি এটা অ্যাসেট হিসেবে রাখলাম $1। তো ধরেন 100টা যদি ফর্ম ফিল আপ হয়, মানে 100টা কন্ট্যাক্ট যদি হয় আমাকে কমিউনিকেট করার চেষ্টা করে, তাহলে একটা $100 আমার অ্যাসেট হলো, সেটা আমি বুঝলাম। এটাই জাস্ট একটা। তারপর দেখেন এখানে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, মানে বিভিন্ন প্রতিটা কনভার্সনের জন্য আপনি আলাদা আলাদা করে সেট করার জন্য ভ্যালুটা সেট করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। ডু নট ইউজ ভ্যালু, আপনি যদি কোনো কনভার্সনের রেট রাখতে না চান, ধরেন আমি $1 রাখবো না, তাহলে আপনি এটা দিয়ে ক্লিক করে দিতে পারেন। তারপর দেখেন এই যে কাউন্টের অপশনটা এখানে হতে পারে যে যখন আপনি ই কমার্স সাইটে যাচ্ছেন, আমি একজন লোক একটা প্রোডাক্ট 5 বার অর্ডার করলাম। 5 বার অর্ডার করলে কি হচ্ছে, $10 প্রোডাক্টটা $50 হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এভরি দিতে হবে, এখানে এভরি ক্লিক করতে হবে। কিন্তু আমাদের যে ওয়েবসাইট আমি যেটা দেখালাম এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। এখানে জাস্ট আপনি কন্ট্যাক্ট করছেন মানে এটা কোনো ভ্যালু নেই, মানে আপনি কন্ট্যাক্ট করলে আমার $10 ইনকাম হচ্ছে না, এটা তো আমি কোনো কিছু সেল করছি না। তো এই জন্য হবে কি, এই জন্য আমরা এখানে এই অপশনটা সিলেক্ট করব 1, মানে আপনি যদি আমার ওয়েবসাইটে এসে 5 বারই কমিউনিকেট করেন, মানে 5 বারই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করেন, তাহলে কিন্তু ভ্যালু আসবে ওই একটাই। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যতবারই করেন, 5 বার করেন 10 বার করেন, কিন্তু ভ্যালু একবারই এখানে শো হবে। ওই জন্য আমি একবার দিয়ে দিলাম। এরপর দেখেন কি ক্লিক থ্রু কনভার্সন, আপনার 90 ডেজ আছে, এটা আপনি চেঞ্জ করে 30 ডেজ দিতে পারেন বা 90 ডেজও রাখতে পারেন। এখানে আমি 30 ডেজই রাখলাম। তারপর আছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এটা 1 ডে রাখাই ভালো। তারপর অ্যাট্রিবিউশন মডেল, এটা আসলে বিভিন্ন এটা একটু অ্যাডভান্স লেভেলের, এখানে আপনি অনেক কিছু রাখতে পারেন। টাইম ডিকে, আপনার ফার্স্ট ক্লিক, লিনার, লাস্ট ক্লিক। তো লাস্ট ক্লিক আসলে ডিফল্ট থাকে, এটা অনেক ভালো। ডিফল্ট যেটা আছে আপনি লাস্ট ক্লিকটাই এখানে মেজার করতে পারবেন। অথবা টাইম ডিকে অনেকে ইউজ করে, এটাও অনেকে ভাবে যে টাইম ডিকেটা সবচেয়ে ভালো। তো আপনার যেটা খুশি সেটা রাখতে পারেন। লাস্ট ক্লিকটাই আমি রাখবো। রাখার পর আমার সব সেটআপ কমপ্লিট, এখানে আর কিছু করার নেই। এরপর আমি ডান দিয়ে দিব। ডান দিয়ে আপনি ডান যখন দিয়েছেন, এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কোড পেয়ে যাবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা HTML কোডটা পেয়ে গেছেন। HTML কোডটা এখন আপনার এখানে গাইডেন্সও দেওয়া আছে, আপনি কি করবেন, কিভাবে HTML কোডটা আপনার ওয়েবসাইটে আপনি কপি পেস্ট করবেন সেটা দেওয়া আছে। এখানে এডিট ইউর কোড আপনারা দেখতে পাচ্ছেন। এডিট ইউর কোডস মানে আপনি এটা আপনার ওয়েবসাইটে এখানে দেখেন হ্যাশট্যাগেই আপনাকে এই কোডটা কপি পেস্ট করতে হবে। আর আপনি যদি আসলে আপনার ওয়েবসাইটটা ডিজাইন বা ডেভেলপ না করে থাকেন, অন্য কাউকে দিয়ে করেন, তাহলে আপনি ডাইরেক্ট এই ইমেল ইনস্ট্রাকশনস টু ওয়েব মাস্টারে ক্লিক করলে ওনাদের কাছে ইমেল পাঠিয়ে দিতে পারবেন আপনার ওয়েবসাইট যে ডেভেলপ করেছে। তো ওনাদের কাছে আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং ওনারা ওভাবে এটাকে কোডটাকে বসিয়ে দিবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমি কোডটা, এই যে কোডটা আছে HTML কোড, এটা আমি কপি করলাম। কপি করে আমার এখানে এটা বসাতে হবে হ্যাশট্যাগে। তো হ্যাশট্যাগে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাচ্ছি। ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ডে আসছি, আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে আমি কি করলাম, অ্যাপারেন্সে গেলাম। অ্যাপারেন্সে গিয়ে থিম ফাইল অডিটরে যাব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। ওয়ার্ডপ্রেস সাইট হলে আপনারা এইভাবে বসাতে পারেন। তো আমি আমার থিম এডিটরে গেলাম। এডিটরে এসে আমাকে খুঁজতে হবে হ্যাশট্যাগ কই আছে। এই যে দেখেন হ্যাশট্যাগ আমি পেয়ে গেছি। এই হ্যাশট্যাগে এসে আমি কি করব, আমার কোডটা এখানে পেস্ট করে দিব। কোডটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনার একদম নিচে গিয়ে পাবেন আপডেট ফাইল। আপডেট ফাইলে দিলে আপনার কনভার্সন ট্র্যাকিংটা মানে সেট আপ হয়ে যাবে সাকসেসফুলি। এখানে আর আপনার কিছু করার থাকবে না, এখানে করার থাকবে না কিছু, জাস্ট ডান দিয়ে দিবেন এখানে, তাহলে আপনার কাজ শেষ। মানে এখানেই আপনার কাজ শেষ। তো আমি আপনাদেরকে একটা অপশন দেখিয়ে দিলাম। এখন আমি সেকেন্ড অপশনে যাব, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে কিভাবে আপনি আপনার কনভার্সন ট্র্যাকিং
সেট আপ করবেন। এটা সবচেয়ে ভালো গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করা। গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে আপনি ড্যাশবোর্ডটা পাবেন, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন, সেটাও কিন্তু আমার ভিডিও করা আছে। ওই ভিডিওটা আপনি দেখে নিলে তাহলে আপনি খুব ইজিলি গুগল ট্যাগ ম্যানেজার কোড কিভাবে আপনার ওয়েবসাইটে বসাবেন সেটা আপনি দেখে যাবেন। এবং ট্যাগ ম্যানেজার সেট আপ হওয়ার পরেই কিন্তু আপনি ট্যাগে বিভিন্ন কোডগুলো রাখতে পারবেন। যেমন আমরা কনভার্সন ট্র্যাকিং কোডটা এখন গুগল ট্যাগ ম্যানেজারে রাখবো এবং কিভাবে কাজ করে সেটাও দেখার চেষ্টা করবো। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম, এটা আমার আর দরকার নেই। এখানে একটা ট্যাগ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই ট্যাগটা আমি এখন রিমুভ করে দিব। এটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করেছিলাম, এটা আমি রিমুভ করে দিব। এটা রিমুভ করে এখন আমি নতুন আরেকটা ট্যাগ ক্রিয়েট করে গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। তো সেটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা জাস্ট এখানে যাব, গিয়ে মেজারের আন্ডারে কনভার্সনস থাকবে, কনভার্সনসে যাব। কনভার্সনে গেলে আমরা প্লাস নিউ কনভার্সন অ্যাকশনে যাব। প্লাস নিউ কনভার্সন অ্যাকশনে গেলে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গেলাম, আমরা ওয়েবসাইটে গিয়ে এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম। কপি করে আমরা এখানে দিলাম, দিয়ে এটা সেম প্রসেস স্ক্যান করে নিব। স্ক্যান করলে দুটো অপশন আসবে, এটা আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য, আর এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমরা ম্যানুয়ালি ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাড কনভারসেশন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদেরকে সেম জিনিস করতে হবে। এখানে আমাদেরকে কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে গিয়ে তারপর আমরা এটা নাম দিলাম কনভার্সন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম দেওয়ার পর এখানে আমরা ইউজ ডিফারেন্ট ভ্যালু এটা দিব। এটা $1 রইলো, এটা 1 থাকলো, এটা 30 দিন, এটা 3 দিন, এগুলো আপনাদেরকে আগেই বুঝিয়েছিলাম। তো এগুলো সব কমপ্লিট। এখন আমি ডান দিব। ডান দিয়ে আমার কি করতে হবে, এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে ইউ নিড টু অ্যাড এ ট্যাগ ফর ওয়ান কনভার্সন অ্যাকশনস। হ্যাঁ, এটা এখন আমরা করব। দেখেন এখানে বলা হচ্ছে এডিট ইউর ওয়েবসাইট কোড। আপনি ওয়েবসাইটের কোডটা এখান থেকেও দিতে পারেন, ইমেল ইনস্ট্রাকশন অথবা গুগল ট্যাগ ম্যানেজার। তো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার যেহেতু ইউজ করব, গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের 3টা জিনিস করতে হবে। সেটা হচ্ছে কনভার্সন আইডিটা বসাতে হবে, এরপর কনভার্সন লেভেলটা বসাতে হবে। কনভার্সন লেভেল হচ্ছে এইটা, এই যে অপশনটা দেখছেন কন্ট্যাক্ট ফর্ম 17, এই যে সামথিং নাম্বার, এটা বসাতে হবে। এরপর আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। এই 3টা অপশন আমাদের করতে হবে। তো চলুন আমরা কাজটা করি। তো এই জন্য আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার আমার ওপেন করা আছে। ওপেন করার পর আমরা কি করব, আমরা নিউ ট্যাগে যাব। নিউ ট্যাগে গিয়ে এখন আমরা ট্যাগ কনফিগারেশনে যাব। এখানে ক্লিক করব, ঠিক আমি এই জায়গায় ক্লিক করেছি। ক্লিক করার পর দেখেন এখানে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং আছে। গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং এ আসলাম। আসলে দেখেন কনভার্সন আইডি আছে। কনভার্সন আইডিতে আমরা এখন আইডিটা এখানে বসাবো। কনভার্সন আইডিটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর কনভার্সন লেভেলটা আমাদেরকে কপি করতে হবে। কনভার্সন লেভেলটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখানে কিছু অপশন আছে, এগুলো আসলে দেওয়ার দরকার নেই, এগুলো প্রয়োজন হবে না। এরপর এগুলো যা থাকবে থাকলো, এগুলো আর কিছু দরকার হবে না। এখানে একটা জিনিস আছে, কনভার্সন লিঙ্কার ট্যাগ মিসিং ইন কন্টেনার। তো এটা আমাদেরকে আমি আগেই বলেছিলাম, আমাদের 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, এরপর লিঙ্কার ট্যাগ। লিঙ্কার ট্যাগটা আমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। লিঙ্কার ট্যাগ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জাস্ট এনাবল লিঙ্কিং অন অল পেজ ইউআরএল। এগুলো কিন্তু নতুন, মানে গুগল অ্যাডস এর অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটা একদম লেটেস্ট। এটা ফলো করলে কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। পুরানো ভিডিও দেখে আসলে আপনি বুঝতে পারবেন না। তো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে এটা কনভার্সন লিঙ্কের একটা নাম দিতে পারেন, এটা আমি ওই নামই রাখলাম। এটার কাজ মোটামুটি আমাদের শেষ। এরপর আমরা ট্রিগার করতে হবে। আমাদের যে পেজটা ট্রিগার করবে থ্যাংক ইউ পেজ, ওটা আমাদের এখানে অল পেজেস করে দিতে হবে। অল পেজেস আমরা এখানে দিয়ে দিব, তাইলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা সেভ করে দিব। তাইলে আমরা গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং, এটা একটা নাম দিতে পারেন, এটা যে নাম থাকছে এটাই আমি রাখবো, এটাতেই আমি হ্যাপি। এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এটা লোডিং দেখাচ্ছে। হ্যাঁ,
এখন দেখেন আমার এখানে ফেসবুক পিক্সেল করাই ছিল আগে, কনভার্সন লিঙ্কার আর গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং দুটোই হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটু এখন প্রিভিউ মোডে যাব, জাস্ট একটু টেস্ট করার চেষ্টা করব যে কনভার্সনটা ঠিকমতো কাজ করছে কিনা। ট্র্যাক অ্যাসিস্ট্যান্টে গেলাম। এখন আমি আমার কন্ট্যাক্ট পেজটা ইউআরএলটা কন্ট্যাক্ট না থ্যাংক ইউ পেজের ইউআরএলটা আমি কপি করলাম, কারণ এই পেজটা একটু ট্রিগার করবে। তো এটা ঠিকমতো ট্রিগার হচ্ছে কিনা সেটাই আমি দেখার চেষ্টা করছি। তো এখন আমি এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করে কানেক্ট করলাম। কানেক্ট করলে এটা আসলে মানে বুঝার চেষ্টা করছি যে পেজটা ঠিকমতো আসলে ট্র্যাকিং হচ্ছে কিনা, এটাই দেখার চেষ্টা করছি। হ্যাঁ দেখেন ট্যাগ ম্যানেজারে এখানে আমার ট্যাগ ম্যানেজার চলে আসছে এই পেজের মধ্যে, তার মানে হচ্ছে কনভার্সনটা আমি সাকসেসফুলি সেট আপ করতে পেরেছি। এটাই হচ্ছে প্রসেস। আর এরপর আমি গুগল অ্যাড আরেকটু যাব, গুগল অ্যাডসের পেজে যাব। পেজে গিয়ে আমি এখন কি করব আরেকটু দেখার চেষ্টা করব এটা কিভাবে আসলে কাজ করছে। এটা আনভেরিফাইড দেখাবে আসলে। এই যে দেখেন আমার কন্ট্যাক্ট ফর্ম এটা চলে আসছে, এটা আনভেরিফাইড দেখাচ্ছে, এটা ট্রাভেল শুট মোডে আছে। এটা আপনার নর্মালি 3 ঘন্টার মতো টাইম লাগে, কিন্তু বলাই আছে এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা টাইম নেয় ভেরিফাইড হওয়ার জন্য, কিন্তু অতক্ষণ লাগে না, 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এখানে ট্রাভেল শুট দেখাবে, আপনাদের ঘাবড়ানোর কিছু বিষয় নেই। এটা যদি প্রপারলি আপনি ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দিয়ে যে পরীক্ষা করেছেন সেটাতে আপনি কনফার্ম হয়ে গেছেন এটা সাকসেসফুলি সেট আপ হয়েছে, আপনি ট্রাভেল শুট অপশনটা পেলে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা সাকসেসফুলি আপনার সেট আপ হয়েছে। এটা যে আনভেরিফাইড দেখাচ্ছে এটা কিন্তু আনভেরিফাইড দেখাবে না, এটা আপনি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে নো রিসেন্ট কনভার্সন চলে আসবে। এরপর আপনার কনভার্সনগুলো যখন কন্ট্যাক্ট ফর্মগুলো ফিল আপ হবে তখন কিন্তু এখানে কাউন্ট হতে শুরু করবে, কয়টা হয়েছে, 5টা হলে 5টা, এখানে $5 দেখাবে। এইভাবে আপনার কনভার্সনটা ট্র্যাকিং হয়। তো কনভার্সন ট্র্যাকিং এটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাড প্ল্যাটফর্ম ইউজ করে যখনই যে কোনো অ্যাড ক্রিয়েট করবেন, হতে পারে ইউটিউব বা ব্যানার বা এই আপনার বাম্পার অ্যাড বা ডিসকভারি অ্যাড, যে অ্যাডই ইউজ করেন ল্যান্ডিং পেজে যদি আপনি আনেন আপনার ওয়েবসাইটে টাইলে কনভার্সন ট্র্যাকারটা অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আপনি অনেক ডেটা খুব ইজিলি পাবেন, যেটা আমি আগেও বলেছি, এবং গুগলকেও আপনি ডেটা দিচ্ছেন, গুগলও আপনার চাইবে যে কনভার্সনটা খুব ভালোভাবে আপনাকে ডেলিভারি করার জন্য। এটাই ছিল ভিডিও। আর আমি এই ধরনের কন্টেন্টই তৈরি করি যাতে অডিয়েন্স যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে চর্চা করে তারা যেন এই বেনিফিটেড হয়। তো আশা রাখছি ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগেছে এবং এটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, উপকৃত হয়েছেন আশা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে ফিউচার ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পান। ভিউয়ার্স আমি লক্ষ্য করেছি আর কি আমার ভিডিওগুলো আপনারা খুবই দেখছেন, অনেকেই দেখছেন, ইনফরমেশনের জন্য গ্যাদার করছেন, ভিডিও দেখে ইনফরমেশন গ্যাদার করছেন এবং অনেক কিছু করছেন। তো আপনারা যেহেতু বেনিফিটেড হচ্ছেন ভিউয়ার্স, আমিও আপনাদের থেকে দাবি করি একটা সাবস্ক্রিপশন, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমি দেখছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, মানে ভিডিও ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, তো কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাই।